দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের সিবিএসইর যারা ক্লাস 12-এ পড়ছো তাদের এই সামনেই পরীক্ষা। তোমাদের পরীক্ষায় দেখবে কিছু বাগধারা বা প্রবাদ প্রবচন আসে। সেক্ষেত্রে 5টি প্রবাদ প্রবচন তোমাদের করতে হয়। অপশন তোমাদের সামনে দেওয়াই থাকে। শুধুমাত্র প্রবাদ প্রবচনগুলি তোমাদের ভালো করে টিকমার্ক দিতে হয়। তো সেক্ষেত্রে আমি ভেবেছি যে তোমাদের যদি কিছু কিছু করে প্রবাদ প্রবচন আমি ম্যারাথন টাইপের কিছু ক্লাস নিতে পারি, মানে কিছু কিছু ধরো 40-50টা প্রবাদ প্রবচন একটি ভিডিওতে আমি তুলে ধরলাম, এবং সেক্ষেত্রে তোমরা এই 40-50টি ভিডিও মানে প্রশ্ন এই ভিডিও থেকে তোমরা জানতে পারলে যে প্রবাদ প্রবচন কোনটি হবে। সেক্ষেত্রে তোমাদের অনেকটা নলেজ হয়তোবা বৃদ্ধি পাবে। মানে আমার ক্ষুদ্র সামর্থ্য যেটুকু তোমাদের হয়তোবা একটু উপকার করতে পারলেই আমার যে কষ্ট বা আমার যে চেষ্টা সেই চেষ্টা হয়তো সার্থক হবে। আর ক্ষুদ্র মানুষ আমি, মানে ক্ষুদ্র চ্যানেল আমার, তো সেক্ষেত্রে তোমরা একটু সাপোর্টটা বজায় রাখবে, তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আশা করি তোমাদের আমি আরো অনেক ভিডিও নিয়ে আসব। এরপরে আমরা কাকে বলে বা মনে করো স্বরভক্তি বিপ্রকর্ষ, তারপর আরো বিভিন্ন যে সংকোচন বাক্য ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। এছাড়াও প্রত্যেকটি গদ্য কবিতা নিয়েও আমরা আলোচনা করব। তো আজকের টপিক হলো আমাদের প্রবাদ প্রবচন। চলো তাহলে শুরু করি। মোটামুটি 40-50টা প্রবাদ প্রবচন আজ আমি তোমাদের সাথে শুরু করব, মানে আলোচনা করব। এক্ষেত্রে আমি এমসিকিউ টাইপের প্রবাদ প্রবচন, যেমন তোমাদের প্রশ্নটি আসে ঠিক তেমনই আমি প্রশ্ন রাখার চেষ্টা করেছি। চলো তাহলে শুরু করছি। অপদার্থ বোঝাতে নিচের কোন বাগধারাটি প্রয়োগ করা হবে? এ নাম্বার দেখো অকাল কুষ্মাণ্ড, বি নাম্বার শাঁখের করাত, সি নাম্বার কেচে গন্ডুস, ডি নাম্বার অষ্টরম্ভা। সঠিক উত্তর অকাল কুষ্মাণ্ড। বিদ্যালয়ে শিক্ষকের পড়া না করে গেলে তিনি বকবেন, আবার টিউশনিতে পড়া না করে গেলে তিনি বাড়িতে বলে দেবেন। এ দেখছি ভয়ানক ড্যাশ, মানে শূন্যস্থানে কি বসবে? কেচে গন্ডুস, ইচড়ে পাকা, গভীর জলের মাছ, না উভয় সংকট? সঠিক উত্তর উভয় সংকট। কেউ মানুক না মানুক, নিজেকে নিজে মাতব্বর মনে করা বলতে কোন প্রবচনটি প্রয়োগ করা হবে? চোরে চোরে মাসতুতো ভাই, গায়ে মানে না আপনি মোড়ল, 18 মাসে বছর, ধর্মের কল বাতাসে নড়ে। সঠিক উত্তর গায়ে মানে না আপনি মোড়ল। রাঘব বোয়াল বাগধারাটির অর্থ কি? শেষ পর্যন্ত আশায় থাকা, স্বার্থে আঘাত করা, সর্বগ্রাসী ব্যক্তি, বড় বোয়াল মাছ। সঠিক উত্তর সর্বগ্রাসী ব্যক্তি। সমস্ত শ্রম পণ্ড হওয়া বোঝাতে কোন বাগধারাটি প্রয়োগ করা হবে? শাঁখের করাত, মান্ধাত্তার আমল, মাটির মানুষ, ভস্মে ঘি ঢালা। সঠিক উত্তর ভস্মে ঘি ঢালা। শাঁখের করাত বাগধারাটির অর্থ উভয় সংকট, ধর্ম সংকট, ভীষণ বিপদ, বিপদ ঠেকানো। সঠিক উত্তর উভয় সংকট। অসহায়ের শেষ সম্বল বোঝাতে কোন বাগধারাটি প্রয়োগ করা হয়? আক্কেল সেলামি, অন্ধের যষ্টি, অগস্ত্য যাত্রা, কূপমণ্ডুক। সঠিক উত্তর অন্ধের যষ্টি। মিষ্টি অথচ বেদনাদায়ক বোঝানোর জন্য কোন বাগধারাটিকে ব্যবহার করা হবে? শাঁখের করাত, মিছরির ছুরি, ছাই চাপা আগুন, রাঘব বোয়াল। সঠিক উত্তর মিছরির ছুরি। ধনুক ভাঙা পণ বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপদ সংকেত, কঠিন শপথ, প্রতিজ্ঞা ভঙ্গ করা, অসাবধানতা। সঠিক উত্তর কঠিন শপথ। নিচের অর্থগুলির কোন অর্থটি হাতের পাঁচ বাগধারাটির? শেষ সম্বল, গম্ভীর প্রকৃতির, আসন্ন বিপদ, অলিক কল্পনা। সঠিক উত্তর শেষ সম্বল। যতই প্রবালের ভুল হোক, কাজের বেলা তাকেই ডাকা হয়, সেই তো ড্যাশ। শূন্যস্থানে কোন প্রবাদটি বসালে বাক্যটি সঠিক বাক্য হবে? ছাই ফেলতে ভাঙা কুলো, 18 মাসে বছর, ঢেকি স্বর্গে গেলেও
ধান ভানে চড়ে চড়ে মাস্তুতো ভাই। সঠিক উত্তর ছাই ফেলতে ভাঙা কুলো। 18 মাসে বছর প্রবাদটির অর্থ কি? দীর্ঘসূত্রতা, মহাবিপদ, লুকিয়ে শোনা, অপদার্থ। সঠিক উত্তর দীর্ঘসূত্রতা। শ্যামলবাবুর মতো কৃপণ মানুষের কাছে অর্থ সাহায্য চাওয়া ড্যাশ ছাড়া কিছুই নয়। শূন্যস্থানে কোন বাগধারাটি বসবে? ওজন বুঝে চলা, ভস্মে ঘি ঢালা, অরণ্যে রোদন, চোখে সর্ষে ফুল দেখা। সঠিক উত্তর অরণ্যে রোদন। চৈতন্য হওয়া বোঝাতে কোন বাগধারাটি প্রয়োগ করা হয়? টেক্কা দেওয়া, টনক নড়া, চোখে চোখে কথা, গৌরচন্দ্রিকা। সঠিক উত্তর টনক নড়া। একই সঙ্গে একাধিক উদ্দেশ্য সিদ্ধ করা বোঝাতে কোন বাগধারাটি প্রয়োগ করা হবে? রথ দেখা কলা বেচা, সাত রাজার ধন, হর্ষবর্ধনের ঠাট, ভূতের বেগার। সঠিক উত্তর রথ দেখা কলা বেচা। দের হাট বাগধারাটির অর্থ বহু গুণী মানুষের একত্র সমাবেশ, বক্সিগঞ্জের সাপ্তাহিক জমজমাট হাট, পূর্ণিমার রাতে আকাশের নিচে বসে যে হাট, সামাজিক অনুষ্ঠানে মানুষের সমাবেশ। সঠিক উত্তর বহুগুণী মানুষের একত্র সমাবেশ। পরানুগ্রহ প্রত্যাশী লোভাতুর ব্যক্তি বোঝাতে নিচের কোন বাগধারাটি ব্যবহার করা হবে? পাকা ধানে মই, তাসের ঘর, তীর্থের কাক, ধনুক ভাঙা পণ। সঠিক উত্তর তীর্থের কাক। মাটির মানুষ বাগধারাটির অর্থ কি? অত্যন্ত সাদাসিধা মানুষ, মাটি দিয়ে তৈরি মানুষ, অনর্থক অপব্যয়, বিদেশি মানুষ। সঠিক উত্তর অত্যন্ত সাদাসিধে মানুষ। কঠিন সতর্কতার মধ্যে অসতর্কতা বোঝাতে কোন প্রবাদটি প্রয়োগ করা হয়েছে? পাকা ধানে মই, ধর্মের কল বাতাসে নড়ে, বজ্র আটুনি ফোসকা গেরো, নুন আনতে পান্তা ফুরোয়। সঠিক উত্তর বজ্র আটুনি ফোসকা গেরো। হাতের লক্ষ্মী পায়ে ঠেলা অর্থ কি? নাছোড়বান্দা, আক্কেল সেলামি, হেলায় সুযোগ হারানো, দুঃখ পাওয়া। সঠিক উত্তর হেলায় সুযোগ হারানো। ভস্মে ঘি ঢালা বাগধারাটির অর্থ কি? প্রচণ্ড রেগে যাওয়া, অবাক হওয়া, তীক্ষ্ণ নজরে রাখা, অনর্থক অপব্যয়। সঠিক উত্তর অনর্থক অপব্যয়। ক্ষণভঙ্গুর বোঝাতে নিচের কোন বাগধারাটি প্রয়োগ করা হবে? তাসের ঘর, পাকা ধানে মই, গড্ডলিকা প্রবাহ, কেচে গন্ডুস। সঠিক উত্তর তাসের ঘর। দুদিকেই বিপদ বোঝাতে কোন বাগধারাটি প্রয়োগ করা হবে? উভয় সংকট, চাঁদের হাট, কূপমণ্ডুক, গৌরচন্দ্রিকা। সঠিক উত্তর উভয় সংকট। ছাই চাপা আগুন বাগধারাটির অর্থ কি? নিষ্ক্রিয়, ফাঁদ পাতা, ঘরের শত্রু, প্রচ্ছন্ন তেজ। সঠিক উত্তর প্রচ্ছন্ন তেজ। যা শিখেছিলাম তা সবই ভুলে গেছি, ভাইকে পড়াতে গিয়ে ড্যাশ করা ছাড়া উপায় কি? শূন্যস্থানে হবে উলুবনে মুক্ত ছড়ানো, কেচে গন্ডুস, অরণ্যে রোদন, হজবরল। সঠিক উত্তর কেচে গন্ডুস। কূপমণ্ডুক বাগধারাটির অর্থ কি? কুয়োর ব্যাং, সীমাবদ্ধ জ্ঞান, কুমুখ যার, অকর্মণ্য। সঠিক উত্তর সীমাবদ্ধ জ্ঞান। হুঁশ হওয়া বলতে কোন বাগধারাটি প্রয়োগ করা হবে? লাগাম ছাড়া,
দু নৌকায় পা দেওয়া, টনক নড়া, ভস্মে ঘি ঢালা। সঠিক উত্তর টনক নড়া। অন্ধের যষ্ঠী বাগধারাটির অর্থ কি? নাছোড়বান্দা লোক, বিরাট লোভী, উল্টো পাল্টা, অসহায়ের একমাত্র সম্বল। সঠিক উত্তর অসহায়ের একমাত্র সম্বল। স্পষ্ট বক্তা বোঝাতে কোন বাগধারাটির প্রয়োগ করা হবে? মাটির মানুষ, তীর্থের কাক, ঠোঁট কাটা, নয়নের মণি। সঠিক উত্তর ঠোঁট কাটা। চোরে চোরে মাস্তুতো ভাই প্রবাদটির অর্থ হবে পরিত্রাণের আকুতি, চরম অনটন, অসাধু ব্যক্তির সঙ্গে অসাধু ব্যক্তির সম্পর্ক, দুই চোরের মধ্যে ভাইয়ের মতো সম্পর্ক। সঠিক উত্তর অসাধু ব্যক্তির সঙ্গে অসাধু ব্যক্তির সম্পর্ক। সমূহ ক্ষতি সাধন করা বলতে কোন বাগধারাটি প্রয়োগ করা হবে? দু নৌকায় পা, অন্ধের যষ্টি, পাকা ধানে মই, হাতের পাঁচ। সঠিক উত্তর পাকা ধানে মই। তোমার বন্ধু তোমাকে বিপদের সময় সাহায্য করবে ভেবেছ তো? মনে রাখবে ও কিন্তু ড্যাশ। শূন্যস্থানে কোন প্রবচনটি বসবে? ইচড়ে পাকা, শক্তের ভক্ত নরমের জম, চোরে চোরে মাস্তুতো ভাই, গভীর জলের মাছ। সঠিক উত্তর গভীর জলের মাছ। সময়ের বন্ধু বললে কোন বাগধারাটি প্রয়োগ করা হবে? হাতের পাঁচ, সুখের পায়রা, মাটির মানুষ, অমাবস্যার চাঁদ। সঠিক উত্তর হাতের পাঁচ। 10-এর লাঠি 1-এর বোঝা প্রবচনটির অর্থ দোষ চাপানো, ভারী জিনিস, নিজের অক্ষমতা, একতাই শক্তি। সঠিক উত্তর একতাই শক্তি। শূন্যস্থানে কোন বাগধারাটি বসবে? ঠুনকো বন্ধুত্ব স্বার্থের কারণে ড্যাশ এর মতো ভেঙে যাবে। তাসের ঘর, তীর্থের কাক, মিছিরির ছুরি, অরণ্যের রোদন। সঠিক উত্তর তাসের ঘর। অপরকে অন্ধভাবে অনুসরণ বোঝাতে কোন বাগধারাটি প্রয়োগ করা হয়? উলুবনে মুক্ত ছড়ানো, গৌরচন্দ্রিকা, গড্ডলিকা প্রবাহ। প্রথম তিনটি ভুল। সঠিক উত্তর গড্ডলিকা প্রবাহ। দুর্লভ দর্শন বলতে নিচের কোন বাগধারাটিকে বলা হবে? অমাবস্যার চাঁদ, অন্ধের যষ্ঠী, চাঁদের হাট, ধনুক ভাঙা পণ। সঠিক উত্তর অমাবস্যার চাঁদ। হাতের পাঁচ বাগধারাটির কোন অর্থটি সঠিক? শেষ সম্বল, সম্বল, উভয় সংকট, অতি চালাক। সঠিক উত্তর শেষ সম্বল। শূন্যস্থানে উপযুক্ত বাগধারা বসাও। তোমার সমস্ত লেখা ড্যাশ হয়ে রয়েছে। এখন গুছিয়ে না নিলে পরীক্ষার আগে বিপদে পড়বে। হযবরল, শিরে সংক্রান্তি, লাগাম ছাড়া, ভস্মে ঘি ঢালা। সঠিক উত্তর হযবরল। অপাত্রে অমূল্য বস্তু দান বোঝাতে নিচের কোন বাগধারাটি প্রয়োগ করা হবে? ধনুক ভাঙা পণ, বজ্র আটুনি ফসকা গেরো, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, উলুবনে মুক্ত ছড়ানো। সঠিক উত্তর উলুবনে মুক্ত ছড়ানো। নিজের অবস্থা বুঝে চলা বোঝাতে নিচের কোন বাগধারাটি প্রয়োগ করা হয়েছে? উলুবনে মুক্ত ছড়ানো, গৌরচন্দ্রিকা, ওজন বুঝে চলা, টনক নড়া। সঠিক উত্তর ওজন বুঝে চলা। নিরীহ প্রকৃতির মানুষ বোঝাতে কোন বাগধারাটির প্রয়োগ করা হবে? মাটির মানুষ, ইচড়ে পাকা, গভীর জলের মাছ, চাঁদের হাট।
সঠিক উত্তর মাটির মানুষ। এক লাফে দুটো প্রমোশন পেয়েও রমেনবাবুর কেরানি অবস্থার সেই ফুট কাটা স্বভাবটা আর গেল না। আসলে কথায় বলে না, ড্যাশ শূন্যস্থানে কোন প্রবচনটি বসবে? ধান ভানতে শিবের গীত, ধরি মাছ নাছুই পানি, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে, শাক দিয়ে মাছ ঢাকা। সঠিক উত্তর ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে। নিচের কোন বাক্যে ইচড়ে পাকা বাগধারাটির সঠিক প্রয়োগ হয়েছে? 50 বছরের লোকটা খুব ইচড়ে পেকেছে। ইচড়ে পাকা হওয়া উচিত। ইচড়ে পাকা দেখতে ভালো লাগে। আচ্ছা, ইচড়ে পাকা ছেলে তো বড়দের সামনে এইভাবে রসিকতা করে। সঠিক উত্তর আচ্ছা, ইচড়ে পাকা ছেলে তো বড়দের সামনে এইভাবে রসিকতা করে।